মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আমি আবার এসেছি তোমাদের কাছে কিছু 2 মার্কসের মাধ্যমিক পরীক্ষার গণিতের সাজেশন নিয়ে। তো 2 মার্কসের সাজেশনের ব্যাপারে একটা কথা বলি। 2 মার্কসের তোমাদের পাঠ্যপুস্তকে মানে ওই গণিত প্রকাশ পুস্তকটিতে যে এসএ কিউ হিসেবে যে 2 মার্কসের কোশ্চেন আছে, তার যারা ছোট ছোট কোশ্চেন রয়েছে ওগুলো মোটামুটি তোমরা সমস্তটাই দেখবে। আর সাজেশনের ব্যাপারে আরেকটা কথা বলছি, যে কথাটা হচ্ছে তোমাদের মনে করো তোমাদের যে সমস্ত নিয়ম কানুনগুলো আছে, মানে মূল যে টপিকসগুলো নিয়ে অঙ্ক আর কি, তার সেগুলো সম্পর্কিত যা কিছু নিয়ম কানুন সূত্র, এগুলো কিন্তু তোমরা ভালোভাবে মনে রাখবে। মানে বিষয়বস্তুর কনসেপ্টটা মনে রাখবে। যে কোনো ধরনের অঙ্ক পড়ুক না কেন পরীক্ষাতে তোমরা যেন করতে পারো প্রত্যেকটা বিষয়ের কনসেপ্ট। যেমন আয়তঘনের কনসেপ্ট মনে রাখবে, আয়তঘন সম্পর্কিত আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল, আয়তঘনের পার্শ্বতলের ক্ষেত্রফল, আয়তঘনের আয়তন, এই সমস্ত বিষয়গুলোকে মনে রাখবে আর কি। এছাড়াও লম্ববৃত্তাকার চোঙ রয়েছে, শঙ্কু, বিভিন্ন ঘনবস্তু, গোলক, এগুলো সম্পর্কিত সকল তথ্যগুলো তোমরা মনে রাখবে আর কি। এর কনসেপ্ট যেন মনে থাকে। যেমন কোনো একটা চৌবাচ্চাতে জলের উচ্চতাটা দিল, গভীরতা, মানে এই গভীরতাটার মাপটার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকছে না অঙ্কটা করার সময়। কেননা ধরো গভীরতাটাতে যা কিছু ডোবানো হবে, আসলে আসলে সেখানে যেই পরিমাণ জল থাকুক না কেন ওটা ডোবানোর মতো জল আছে। আর যে জলটা মানে বর্ধিত জলের যে আয়তন সমান যে জিনিসগুলো ডোবানো হবে তার আয়তন সমান হবে, এটা মনে রাখবে। এক্ষেত্রে তোমার একটা অংশের পরিমাপটা ঠিক থাকছে, যেটা হচ্ছে তোমার ওই চৌবাচ্চা হলে তোমার দৈর্ঘ্যপ্রস্থটা ঠিক থাকছে, যা বর্ধিত জলের আয়তনে মানে যেটা চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে উচ্চতার দিকটা। ঠিক আছে, এগুলো ভালো করে মনে রেখে অঙ্কগুলো করবে। হ্যাঁ, এই ধরনের অঙ্ক পড়বে। এছাড়া অন্যান্য ক্ষেত্রে কিছু বলি, যেমন 2 মার্কসের কিছু কোশ্চেন যেটা দেবো বলছি, সেটার মধ্যে দ্বিঘাত সমীকরণের 2 মার্কসের আমি কয়েকটা কোশ্চেনের পেজ নম্বরগুলো বলছি। যেমন তোমার পেজ 13-এ, পেজ 13-এ 11 দাগের 1, 3, 5, ঠিক আছে, 1, 3, 5। আর দ্বিঘাত সমীকরণে পেজ 25-এ প্রয়োগ 32। হ্যাঁ, আবার বলছি পেজ 30-তে 13 দাগের তোমার 1, 3, 4, 5। আর পাটিগণিতের কিছু এসে কিউ মানে 2 মার্কসের কোশ্চেন পেজ 46-এ 2, 7, 10। হ্যাঁ, এটা কোষে দেখি 2 থেকে। এছাড়া পেজ 48-এ থাকছে 22 দাগের রোমান হরফ 3, 4, 5। এছাড়া পেজ 117-তে 7 এবং 9 দাগ, পেজ 119-এ 17 দাগের রোমান হরফ 1, 2, 3। আর পেজ 205-এ 1, 3, 5। আচ্ছা, এরপর তোমার পরিমিতির থেকে আয়তঘনত্বের চ্যাপ্টারে পেজ 71-এ 9, পেজ 72-এ 15, পেজ 73-এ 16। আর KD4 থেকে থাকছে 3, 7, 10, 25 দাগের 2, 3, 4। আর চোঙে KD8 20 দাগের রোমান হরফ 1, 2, 3, 4। আর গোলক থেকে পেজ 182 প্রয়োগ 11, KD12-এর 16 দাগের 1, 2, 3, 4, 5। আর শঙ্কুর পেজ 228 থেকে 14 দাগের 2, 3, 4। পেজ 263 প্রয়োগ 7, পেজ 267 18 দাগের 3, 4, 1। আর রাশিবিজ্ঞানে তোমার থাকছে 365 পাতা 3, 4। আচ্ছা, এখানে একটা কথা বলা, যে এই 1 নম্বর মানে 1 মার্কস এবং 2 মার্কসের যে কোশ্চেনগুলো তোমরা প্র্যাকটিস করবে না, টোটাল বইটার যে এসে কিউ আছে ওই টাইপের কোশ্চেন পড়বে। হয়তো তোমার মানে কি সংখ্যাগুলো চেঞ্জ হতে পারে। আর একটা অঙ্কের একটা বিষয় মনে রাখবে, সমস্ত কিছু মানে কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার রাখবে। সমস্ত কনসেপ্ট অঙ্ক করার ক্ষেত্রে তোমার কি কনসেপ্ট ক্লিয়ার রাখবে যেন অঙ্কগুলো করতে পারো। আরে বাবা, অঙ্ক করার ব্যাপারটা কি, অঙ্ক কোনো টপিক শোনো মানে অন্যান্য সাবজেক্টের মতো নেই যে বাংলার এই 4টা বিষয় আছে এগুলোর থেকে কোশ্চেন আসবে। তোমার নিয়ম কানুন জানা রইবে, তুমি অঙ্কটা সলভ করবে। এটাই হচ্ছে বিষয়বস্তু। অঙ্কের সমস্ত নিয়ম কানুনগুলো মাথায় রেখে অঙ্কগুলো করবে। আর এর পরবর্তী ভিডিওতে আসবো মানে তোমাদের একটা সতর্কীকরণ বার্তা নিয়ে, যে ছোট্টখাটো ভুলগুলোর জন্য তোমাদের নম্বর কমে যায়, সেই সেই ভুলগুলো সম্পর্কে তোমাদেরকে সতর্ক করবো। হ্যাঁ, তো এখন এই পর্যন্তই।